হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিগত মাসগুলোতে অর্থাৎ জানুয়ারি থেকে প্রায় সেপ্টেম্বর মাসগুলোতে আপনার ছাদ বাগানে থাকা সমস্ত ধরনের আম গাছগুলোতে কী কী পরিচর্যা করতে হবে সেই পরিচর্যা আপনি পুঙ্খানুপুঙ্খভাবে করে এসেছেন। বর্তমানে অক্টোবর মাসের একদম প্রথম সপ্তাহ, এই সময় আপনার ছাদ বাগানে বিশেষ করে আম গাছে এবং সেই আম গাছগুলো যদি হয় 12 মাসি আম গাছ, সেই আম গাছগুলোকে কীভাবে পরিচর্যা করবেন, কি করে সার প্রয়োগ করবেন, কিভাবে গাছগুলোকে প্রোটেকশান ব্যবস্থা দিয়ে বড় করে তুলবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এই সময় আপনার ছাদ বাগানে চলে আসলে আপনি দেখতে পাবেন সকালবেলা ঘাসের মাথায় অর্থাৎ পাতার উপরে ছোট ছোট শিশির বিন্দু কিন্তু অবস্থান করছে, অর্থাৎ ধীরে ধীরে জানান দিচ্ছে শীত আগমন হয়ে গেছে। আর শীত আগমন হওয়া মানে আপনার ছাদ বাগানের গাছগুলো রুক্ষতায় শুষ্কতায় ভরে যায়। সারা বছর যে পরিমাণে গাছের বৃদ্ধি হয়, শীতের সময় তার 1%ও বৃদ্ধি কিন্তু দেখা যায় না। তাই মনে রাখবেন, এই সময় গাছকে শক্তি সামর্থ্য করার জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে তার মধ্যে অন্যতম বা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ যাই বলুন না কেন, খাবার প্রয়োগ। গত সেপ্টেম্বর মাসের যারা এই ধরনের আম গাছগুলোতে খাবার প্রয়োগ করেছিলেন তারা এই সময় কোনোভাবেই আর খাবার প্রয়োগ করবেন না। যারা খাবার প্রয়োগ করেননি, যারা আজকে আমার ভিডিওটি একদম প্রথম দেখছেন, যারা এর আগের মাসে খাবার প্রয়োগের কথা মনে ছিল না, তারা প্রথম যে কাজটি করবেন খাবার প্রয়োগ করবেন। কি কি খাবার প্রয়োগ করবেন এই সময় আপনি যে খাবার প্রয়োগ করুন না কেন, সেই খাবারের মধ্যে অবশ্যই ভার্মি কম্পোস্ট, সেই খাবারের মধ্যে অবশ্যই শিংকুচি, সেই খাবারের মধ্যে হাড় গুঁড়ো, এসএসপি বা টিএসপি, বিভিন্ন ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন জৈব অজৈব যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো আপনার ছাদ বাগানের খাবারের উপাদান হিসাবে সিলেক্ট করে অবশ্যই আপনার গাছের গোড়াতে দেবেন। যে সমস্ত ছাদ বাগানিরা বুঝতে পারছেন না যে আপনার ছাদ বাগানে এই ধরনের আম গাছগুলোতে আপনি কত পরিমাণ খাবার দেবেন, আপনাদের বলি, আপনাদের গাছের উচ্চতা, টবের গোড়ার মাটি কত পরিমাণ আছে সেই অনুযায়ী খাবার দেবেন। প্রতি 10 কেজি মাটিতে 100 গ্রাম খাবার দেওয়া যায় বা 100 গ্রাম খাবার দেওয়ার অনুপাত বলা আছে, সেই অনুপাতে আপনি খাবার দেবেন। ছাদ বাগানে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো 12 মাসি সেরা একটি আম, সেটা হলো কাটিমন। আর কাটিমন গাছ এমন একটি গাছ যে গাছে সারা বছর ব্যাপী পরিচর্যা করলে কিন্তু ফুল এবং ফল আসে। আপনি যখন কোথাও আমের কোনো দেখা পাবেন না, আপনি আপনার ছাদ বাগানে সঠিকভাবে বড় হয়ে ওঠা ম্যাচুরিটি থাকা যদি কাটিমন আম গাছের চারা থেকে থাকে, অবশ্যই আপনি সেখান থেকে ফুল এবং ফলের দেখা পাবেন। তাই সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, অবহেলা করবেন না। আপনার সঠিক পদক্ষেপ, সঠিক পরিচর্যাতে অবশ্যই আপনার ছাদ বাগানে কাটিমন আম গাছের অবশ্যই ফলন আসবে, ফুল আসবে এবং এখান থেকে গুটি ধরে আপনাকে কিন্তু পরিপূর্ণতা করে দেবে। এবার আসি কাটিমন আম গাছের পাতাতে কি কি পরিচর্যা করতে হবে। দেখুন, আম গাছ এমন একটি গাছ যেটি অত্যন্ত সেনসিটিভ একটি গাছ। গাছের বিভিন্ন সমস্যা দেখা যায়, যেমন এই ধরনের পাতাগুলো ছোট হয়ে যাওয়া এবং কুঁকড়ে যাওয়া, পাতাগুলো এই ধরনের নৌকাকৃতির হয়ে যাওয়া, এছাড়াও কিন্তু আরও নানা ধরনের সমস্যা আছে। এই সমস্যার মধ্যে অন্যতম হলো ব্লাইট রোগে আক্রান্ত। দেখুন, এই পাতাগুলো দেখুন আর এই পাতাগুলো দেখুন, দুটি পাতা একই সঙ্গে বার হওয়া, এই পাতাগুলো একদম ছোট সাইজ হয়ে যাচ্ছে এবং নৌকাকৃতির হয়ে যাচ্ছে,
পাশাপাশি এই যে পাতার উপরে দেখুন ছোপ ছোপ কালো কালো দাগ হয়ে যাচ্ছে, ছিদ্র হয়ে যাচ্ছে, এগুলোকে ব্লাইট বলা হয়। এই ব্লাইট রোগে আক্রান্ত হয় সাধারণত ফাঙ্গাস, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা পতঙ্গের আক্রমণের জন্য। তাই গাছে নিয়মিত বা প্রতিনিয়ত শীত আসলে বিশেষ করে এই সময় দেখুন এই যে কুয়াশা আসছে, কুয়াশা বা শিশির যাই বলুন না কেন, এর যে একটা এই যে জলের আভা এবং চারিদিকের একটা প্রচণ্ড যে ধুলোবালি সবসময় কিন্তু এই পাতার উপরে এসে পড়বে। আমি কয়েকদিন পরেই দেখাবো। এবার পাতার উপরে একটা কালো রঙের আস্তরণ পড়তে শুরু করবে। এটাকে বা বিভিন্ন ধরনের ভাবে ব্যাখ্যা করা হয়, তবে আমি এটাকে গাছের ক্যান্সার হিসাবে ব্যাখ্যা করি। আপনারা কোনোভাবেই কিন্তু এই লেয়ারটা পড়তে দেবেন না। পারলে প্রতিদিন পরিষ্কার ঠান্ডা কলের জল গাছের পাতার উপরে স্প্রে করে দেবেন। মনে রাখবেন এটি স্প্রে করার পরে আপনি ফাঙ্গিসাইড অবশ্যই দিয়ে দেবেন। এবং পাশাপাশি গাছে সারা বছর তো ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্রাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, স্প্রিং, যা ফাঙ্গিসাইড থাকুক না কেন একটু বেশি ডোজ দেবেন। অর্থাৎ যেখানে আপনি 1.5 গ্রাম দিতেন সেখানে 3 গ্রাম দিতে বলবো আমি। কেন দিতে বলবো? কারণ শীতের সময় অতিরিক্ত ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। তাই অবশ্যই একটু বেশি মানের ফাঙ্গিসাইড দিয়ে গাছকে কিন্তু সপ্তাহে একবার অবশ্যই প্রোটেকশান ব্যবস্থাটা সুরক্ষা বলাইটা অবশ্যই আপনি নিশ্চিত করবেন। এরপরে আসি গাছের বিভিন্ন কীটপতঙ্গর আক্রমণ। দেখুন আম গাছ এমন একটি গাছ যেখানে কীটপতঙ্গর আক্রমণটা একটা স্বাভাবিক ঘটনা। তবে এই স্বাভাবিক ঘটনাটা ঘটতে দিলে চলবে না। স্বাভাবিক ঘটনাটা ঘটতে দিলে কোনোভাবেই কিন্তু আপনার ছাদ বাগানের আম গাছ সুস্থ স্বাভাবিক থাকবে না। তাই আপনাকে ফাঙ্গিসাইডের সঙ্গে কীটনাশক স্প্রে করতে হবে। কী কীটনাশক স্প্রে করতে হবে? আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশন, ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড গ্রুপ কম্পোজিশনের কীটনাশকগুলো অবশ্যই আপনার হাতের কাছে রাখবেন। অ্যাজ ইউ উইশ, আপনি যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। ঘুরিয়ে ফিরিয়ে আপনি যদি 3টা ফাঙ্গিসাইডের সঙ্গে 3টা কীটনাশক রাখতে পারেন খুবই ভালো হয়। কারণ বর্তমান যুগের ফাঙ্গাস এবং কীটপতঙ্গরা খুবই চালাক, খুবই চতুর এবং পরিবেশের সঙ্গে সক্ষম হওয়ার ক্ষমতা প্রচুর। আপনি মনে করুন সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক এবং স্প্রিং ফাঙ্গিসাইড কন্টিনিউয়াসলি ব্যবহার করছেন। এই যে কীটপতঙ্গ এবং ফাঙ্গাস এরা নিয়মিত এই কীটনাশক এবং ফাঙ্গিসাইডের সঙ্গে পরিচিত হতে হতে শরীরে এমন একটি উপাদান তৈরি করে যেটা কোনোই কাজ করে না এই কীটপতঙ্গ নাশক এবং ফাঙ্গিসাইডের দিয়ে। তাই আপনি যদি ঘুরিয়ে ফিরিয়ে আপনি যদি পরিবর্তে অন্য কীটপতঙ্গ নাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করেন, এই ফাঙ্গাস এবং কীটপতঙ্গরা কোনোভাবেই বুঝে উঠতে পারে না কোনটা তাদের শরীরে বেশি কাজ করে বা কোনটা তাদের শরীরে বেশি কাজ করবে না। তাই সবসময় ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে গাছ ভালো থাকবে। এবার আসি আম গাছের ম্যাচুরিটি আসা আম গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল আসে। মুকুল আসলে আপনাকে অবশ্যই আরও বেশি সুরক্ষা বলাই দিয়ে রাখতে হবে। বিশেষ করে ফাঙ্গিসাইড তো আপনাকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। এইভাবে আপনার ছাদ বাগানের কাটিমন আম গাছগুলোতে অক্টোবর মাসে পরিচর্যা অবশ্যই করে রাখতে হবে। মনে রাখবেন এই অক্টোবর মাসে শীতের মাস, এরপরে আসছে নভেম্বর ডিসেম্বর, আরও তীব্র থেকে তীব্র শীত। তাই সেই শীতে যাতে আপনার ছাদ বাগানের আম গাছগুলোতে কোনোভাবেই অসুবিধা না হয়, এখন থেকে প্রোটেকশান ব্যবস্থা বা সুরক্ষা বলয় ঠিক রাখতে হবে। এবং মনে রাখবেন এই সময় শীতের সময় গাছের গোড়াটা যাতে কোনোভাবে শুকিয়ে না যায়, গাছের গোড়াটা যাতে কোনোভাবে জলও কষ্ট না পায়, তার জন্য কিন্তু যথাযথভাবে জল যথাযথ নিয়মে যথাযথ সময়ে কিন্তু দিতে হবে। সর্বোপরি A to Z গাছের গোড়া থেকে গাছের মাথা পর্যন্ত সব রকম পরিচর্যা করলে 12 মাসে আম গাছগুলো আপনার ছাদ বাগান ভরিয়ে দিতে এক বিন্দু সময় নেবে না এবং আপনার ছাদ বাগানের সাফল্য অবশ্যই আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি সব কিছু আপনি বুঝছেন। তাই আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, যদি মনে করুন যে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল আপনার সহযোগিতা করেছে, আপনার পাশে থেকেছে, আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও বৃদ্ধি করেছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।